গত ব্যাটারি যে তাদের চার্জ দেওয়া হচ্ছে, এই চার্জিংয়ে তারা অবৈধ কানেকশন, অবৈধ বৈদ্যুতিক সংযোগ ব্যবহার করে তারা চার্জিং দিচ্ছে। এই বিষয়গুলো নগরী এলাকায় ব্যাটারি চালিত রিক্সা বন্ধের জন্য পদক্ষেপ গ্রহণ করার জন্য ইতিপূর্বে 2013 এবং 2014 সালে যারা ব্যাটারি চালিত রিক্সা মালিক সমিতি আছে তারা হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছিল। ওই রিট পিটিশনে তারা চেয়েছিল যে ব্যাটারি চালিত যে রিক্সাগুলো আছে এগুলোকে যাতে সিটি কর্পোরেশন লাইসেন্স প্রদান করে, কিন্তু মহামান্য হাইকোর্ট তাদের যে দুইটি রিটই খারিজ নিয়ে আমরা রিট পিটিশনটি দায়ের করি। আজকে মহামান্য হাইকোর্ট ডিভিশন রিট পিটিশনটি শুনানি অন্তে রুল নিষেধ জারি করেছে যে বিবাদীদের যে নিষ্ক্রিয়তা এই ব্যাটারি চালিত রিক্সা বন্ধে মহাসড়কে, এটি কেন বেআইনি ঘোষণা করা হবে না, এবং একটি অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছে যে বিবাদ নিয়ে আমরা রিট পিটিশনটি দায়ের করি। আজকে মহামান্য হাইকোর্ট ডিভিশন রিট পিটিশনটি শুনানি অন্তে রুল নিষেধ জারি করেছে যে বিবাদীদের যে নিষ্ক্রিয়তা এই ব্যাটারি চালিত রিক্সা বন্ধে মহাসড়কে, এটি কেন বেআইনি ঘোষণা করা হবে না, এবং একটি অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছে যে বিবাদ নিয়ে আমরা রিট পিটিশনটি দায়ের করি। আজকে মহামান্য হাইকোর্ট ডিভিশন রিট পিটিশনটি শুনানি অন্তে রুল নিষেধ জারি করেছে যে বিবাদীদের যে নিষ্ক্রিয়তা এই ব্যাটারি চালিত রিক্সা বন্ধে মহাসড়কে, এটি কেন বেআইনি ঘোষণা করা হবে না, এবং একটি অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছে যে বিবাদীদেরকে আগামী 3 দিনের মধ্যে ঢাকা মহানগরী এলাকায় ব্যাটারি চালিত রিক্সা বন্ধের জন্য পদক্ষেপ গ্রহণ করার জন্য ইতিপূর্বে 2013 এবং 2014 সালে যারা ব্যাটারি চালিত রিক্সা মালিক সমিতি আছে তারা হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছিল। ওই রিট পিটিশনে তারা চেয়েছিল যে ব্যাটারি চালিত যে রিক্সাগুলো আছে এগুলোকে যাতে সিটি কর্পোরেশন লাইসেন্স প্রদান করে, কিন্তু মহামান্য হাইকোর্ট তাদের যে দুইটি রিটই খারিজ করে দেয়, এবং রিটে হাইকোর্ট ফাইন্ডিং দিয়েছিল যে ব্যাটারি চালিত রিক্সাকে কখনোই সিটি কর্পোরেশন লাইসেন্স দিতে পারে না, কারণ এগুলো একটা যান্ত্রিক পরিবহন, এবং যান্ত্রিক পরিবহন হলে এটির এখতিয়ার হচ্ছে বিটিআরস আমাদের যে সড়ক পরিবহন অধিদপ্তর আছে তাদের দায়িত্ব। কাজেই এই যে সড়ক পরিবহন অধিদপ্তর আছে তাদের দায়িত্ব, কাজেই এই যে যান্ত্রিক যে বাহনগুলো এগুলো কোনো রিক্সার সংজ্ঞার মধ্যে পড়ে না, কাজেই এগুলো লাইসেন্স সিটি কর্পোরেশন দেওয়ার কোনো এখতিয়ার নেই। এই মর্মে রিট দুটি খারিজ হয়, এবং রিট দুটি খারিজ হওয়ার পরে 2013 সালে ঢাকার পুলিশ কমিশনার ট্রাফিক বিভাগকে নির্দেশনা দিয়েছিল যে সকল সড়কে এই ব্যাটারি চালিত রিক্সাগুলো যাতে অবিলম্বে বন্ধ করা হয়। কিন্তু আমরা দেখছি যে বিশেষ করে জুলাই থেকে শুরু হয়েছে যে যত্রতত্রভাবে যে কোনো সড়কে, বিশেষ করে আমরা দেখছি যে যাত্রাবাড়ি থেকে শুরু করে উত্তরা পর্যন্ত বিভিন্ন মহাসড়কেই এই ব্যাটারি চালিতগুলো রিক্সা চলছে, এবং তারা সময়ে সময়ে অনেক দুর্ঘটনা ঘটছে, যার ফলে মানুষজনের পাবলিক সেফটির একটি কনসার্ন হয়ে দাঁড়িয়েছে। এবং আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি যে ঢাকা শহরে প্রচুর যানজট হচ্ছে। এই যানজটের অন্যতম কারণ হচ্ছে এই ব্যাটারি চালিত রিক্সাগুলো। কাজে আমরা আশা করছি যে এই ব্যাটারি চালিত রিক্সা যদি বন্ধ হয় তাহলে জনগণের জন্য আমরা যে নিরাপদ সড়কের জন্য একটি দাবি রয়েছে দীর্ঘদিনের, এই নিরাপদ সড়কটি বাস্তবায়িত হবে। রিট আসলে এটা কোনো পাবলিক ইন্টারেস্ট রিট না, যারা আমাদের দুজন পিটিশনার আছে তারা দায়িত্ব নিয়ে আসলে রিটটি করেছেন, এবং তাদের কাছে যেটা মনে হয়েছে যে আমাদের দেশে